দুপুরবেলা করে সবাই রেডি হয়ে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, কিন্তু কোথায় ঘুরতে যাব সেটাই জানতাম না। তারপরে রাস্তায় দেখি যে পাটুলিতে হচ্ছে এক্সপো মেলা, দেখে তো মনটা খুশি হয়ে গেল। তারপরে সেখানকার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখানে হাঁটি হাঁটি পা পা করতে করতে আমরা ধরে নিলাম অটো, সবাই একসাথে বসবো জন্য। কিভাবে দেখো নেহা কোলের মধ্যে বসে আছে, সবাইকে একসাথেই যেতে হবে। এভাবে মনের আনন্দ করে আমরা রওনা দিয়ে দিলাম। আমাদেরকে দুটো অটো চেঞ্জ করতে হতো, তো প্রথম অটো তো নেমে গেছি গড়িয়াতে, আর তারপর সেখান থেকে আবার চলে যাচ্ছি পাটুলিতে। আমি প্রথমবারই পাটুলিতে আসছি, কখনো আসিনি, কিন্তু আমরা টাইমিংয়ের অনেকটা আগেই চলে গেছি। মেলা বসবে 5টায় আর আমরা 1 ঘন্টা আগেই পৌঁছে গেছি। তো গিয়েই দেখি সামনে একটা আইসক্রিমের দোকান ছিল, তো সেখান থেকে আইসক্রিম খেয়ে নিলাম। গরমের দিনে তো আইসক্রিম খেতে সবারই ভীষণ ভালো লাগে। তারপরে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতগুলো ছবি রিলস বানিয়ে নিলাম, আর তারপরে সামনে চলে গেলাম। এটাকে কি পাটুলি লেক বলে, আমি না ঠিক নামটা জানি না। প্রথমবার আমি পাটুলিতে এসে যেটা তোমাদেরকে বললাম, আর সামনে এই ফুলের দোকানটা ছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। আমরা মেলা খুঁজছিলাম যে মেলাটা কোথায় বসেছে, বুঝতেই পারছিলাম না। তারপরে লোকেশনটা দেখে দেখলাম পাটুলি পুলিশ স্টেশনের ওখানে মেলাটা হচ্ছিল। তারপরে এদিকটা একটু ঘুরছিলাম, এদিকে রাস্তাটা করে রাত্রিবেলা করে খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু দিনের বেলা করেই আমরা চলে গেছিলাম। এখানে অনেক স্ট্যাচু ছিল, স্বামী বিবেকানন্দের স্ট্যাচু ছিল, এখানে অনেক কিছু ছিল। মা দুর্গার প্রতিমাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, দেখেই মনে হলো যে পূজা চলে আসছে, আর তো মাত্র কটা দিন বাকি। মনটাতে একদম খুশিতে ভরে গেল। আর সামনে এগুলো লেখা ছিল আমার প্রাণের শহর কলকাতা, আরও টুকিটাকি অনেক কিছু ছিল। এখানে দক্ষিণেশ্বরের মন্দির ছিল, আর তারপরে আমরা চলে গেলাম পাটুলি ফ্লোটিং মার্কেটে। তোমরাও মনে আমার মতো এর নাম শুনেছো। এখানে হচ্ছে জলের ওপরে নৌকোর মধ্যে এভাবে সুন্দর করে সমস্ত বাজার বসে, কিন্তু বেশিরভাগ দোকানই বন্ধ ছিল। তো এখানে বেশিক্ষণ আর থাকলাম না, বাইরে বেরিয়ে একটু চা খেয়ে চলে আসি আমরা আমাদের গন্তব্যস্থলে, সেটা হচ্ছে গিয়ে মেলা। তো পাটুলির মেলাটাতে গিয়ে আমরা বেশ ভালোই করেছি, অনেক সস্তায় অনেক কিছু দেখতে পাচ্ছিলাম। দেখো ইয়াররিংস গুলো 30 টাকা দিয়েছিল, আরো বিভিন্ন প্রাইজের মধ্যে অনেক কিছু ছিল। আমি তো গিয়ে ভাবছিলাম যে আমি কিছু নেবো না, তো ভাবলে কি হয়, 10 টাকা 20 টাকা দামের যখন চুড়ি পাচ্ছি তখন না নিয়ে কি আর পাওয়া যায় বলো। এখানে 10 টাকা দামের এই চুড়িগুলো পাওয়া যাচ্ছিল হ্যান্ডমেড, তো এখান থেকে দুটো চুড়ি নিয়েছিলাম। সেদিন বৃষ্টি হয়েছিল জন্য আশেপাশটা একটু ভেজা ভেজা ছিল, আর অনেক দোকানপাট বসেছে দেখলাম। প্রথমবার আমি কলকাতার কোনো মেলাতে এসেছি, বই মেলাতে যদিও গেছি, কিন্তু এবার এক্সপো মেলাতে প্রথমবার আসলাম। গরমের সময় মেলা হয় আমি সত্যি জানতাম না এরকম। আর এখানে দেখো কি সুন্দর এই জিনিসগুলো, আমার তো দেখে ভীষণ নিতে ইচ্ছা করছিল। বাড়ির জন্য এতটা জিনিসপত্র নিয়েছি, কিন্তু বেশি জিনিস নিয়ে নেওয়াটা হচ্ছে কি চাপের হয়ে যায়, বাড়িতে যে নিয়ে যাবো যদি ভেঙে টেঙে যায় এই ভয়। আর এই ইয়ারিংস গুলো দেখো 20 টাকা 30 টাকা দামের, কি সুন্দর সুন্দর ছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। ব্যাগের কালেকশন বেশ ভালোই ছিল, অনেক সস্তা আমার মনে হচ্ছিল বাজারের তুলনায়। টুকটাক করতে করতে কিছু না কিছু না হয়ে গেছে, তোমাদেরকে পরে একটা ভিডিওতে দেখিয়ে দেবো। আর এখানে আমার বন্ধুরা বন্দুক নিয়ে খেলা করছিল, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। আর তারপরে উঠে পড়লাম ব্রেক ড্যান্সে। এখান থেকে মেলাটার ভিউটা দেখো, বেশ মজা লাগলো ব্রেক ড্যান্সে উঠে। আর এভাবে আমরা সুন্দর একটা রোববার কাটালাম বন্ধুদের সাথে, বেশ ভালো লাগলো আজকে এই মেলায়। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানি। ও হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে লাইক করে দিও।